নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটি ড্রাগন গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করব। আমি 1 বছর ধরে একটি ড্রাগন গাছের ছোট চারা নার্সারি থেকে এনেছিলাম এবং সেটাকে পরিচর্যা করেছি, এবং দীর্ঘ 1 বছর পরিচর্যা করার পর গাছটি আমার সুন্দরভাবে বেড়ে উঠেছিল এবং অজস্র শাখা পোশাখা ছেড়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আগামীকাল আমার সেই ড্রাগন গাছটি ছাদের ওপরে ছিল, কী কারণে বুঝতে পারলাম না, হঠাৎ পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পরে আমার সমস্ত গাছ থেঁতো হয়ে গিয়েছে এবং ডালপালা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তা আমি সেগুলোকে গ্রাউন্ডে কেটে কেটে লাগিয়েছি কিছু, এবং একটি কাটিং আমি এই ছোটো পটে লাগিয়েছি, এবং কিভাবে এর পরিচর্যা করতে হবে সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো। দেখুন, প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে, ড্রাগন গাছ যেহেতু একটি ক্যাকটাস প্রজাতির গাছ, তাই এই গাছের যখন মাটি প্রস্তুত করতে হবে অবশ্যই মাটিতে বালির ভাগটা বেশি রাখতে হবে, এবং সঙ্গে ক্যালসিয়াম জাতীয় কিছু খাবার দিতে হবে, যেমন হাড়ের গুঁড়ো, শিংকুচি। আর মাটিতে যাতে পোকামাকড়ের আক্রমণ না হয় সেই জন্য অবশ্যই আপনাদেরকে নিমখোল এবং কিছুটা পটাশ সামান্য পরিমাণে দিলে ভালো হয়। আর নিতে হবে কি আপনাদেরকে, ভার্মি কম্পোস্ট। এই রেশিওতে আপনারা মাটি প্রস্তুত করে নেবেন, এবং মাটি প্রস্তুত করার পরে এই গাছটিকে কিছুদিন যাবৎ আপনারা ছায়ার মধ্যে রেখে দেবেন, এবং যখন গাছটি সম্পূর্ণ ধরে যাবে আপনারা বুঝতে পারবেন নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করেছে, তখন গাছটিকে একদম ওপেন রোদ্দুরে রাখবেন। কেননা যে কোনো ক্যাকটাস গাছই রোদ্দুর প্রচণ্ড ভালোবাসে, তাই এই ড্রাগন গাছকে কোনোভাবেই কিন্তু ছায়াতে রাখা যাবে না, সব সময় রোদ্দুরে রাখতে হবে। এবং আমাদের এই ড্রাগন গাছে মার্চ এপ্রিল মাস করে ফুল আসে। আপনারা 1 থেকে 2 বছর গেলেন আর তবেই ড্রাগন গাছে ফুল আসবার সম্ভাবনা থাকে। এবারে আসা যাক বন্ধুরা, এই গাছটিতে কী ধরনের খাবার দিতে হবে। এই গাছটি অত্যন্ত খাবার খেতে পছন্দ করে, তাই 2 মাস ছাড়াই আপনাদেরকে টবের মাটি খুঁচিয়ে মাটিতে মিশ্র সার দিতে হবে। কারণ আপনারা যত বেশি খাবার দেবেন গাছটি তত দ্রুত বৃদ্ধি হবে এবং গাছের হেলথ ভালো হবে। এবং আপনারা চাইলে গাছটি যখন 4 ফুটের মতো বেড়ে যাবে তখন আপনারা গাছটিকে মাথাটিকে ডগা কেটে দেওয়ার পরে নতুন নতুন ব্রাঞ্চ আসবে। কিন্তু 4 ফুটের আগে কখনোই গাছতে 3টি বা 4টি ব্রাঞ্চ নেওয়া যাবে না। আমার এই গাছটা আপনি দেখতে পাচ্ছেন, এর মাথাটি আমি কেটে দিয়েছি, কারণ আমি এই গাছটি থেকে প্রথম থেকে 2টি ব্রাঞ্চ নেব। কারণ 2 সাইড থেকে যখন 2টি ব্রাঞ্চ আসবে সেই 2টি ব্রাঞ্চকেই আমি 4 ফুটের মতো উপরে তুলে দেবো, তারপরে উপর থেকে ঝুলিয়ে দিতে হবে। সেই পদ্ধতি কীভাবে করতে হবে তখন আমি পরে দেখিয়ে দেবো, তো আপনারা এই পদ্ধতিতে করুন। আর জল যখন আপনাদেরকে দিতে হবে এই ড্রাগন গাছে, আপনাদেরকে মনে রাখতে হবে ড্রাগন গাছ যেহেতু ক্যাকটাস প্রজাতির গাছ, তাই এতে জল অত্যন্ত কম দিতে হবে। জল কিন্তু বন্ধুরা কোনোভাবেই এই গাছে বেশি দেওয়া যাবে না। আর এই ড্রাগন গাছে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন কাঁটা, তাই যখন গাছটিকে পরিচর্যা করবেন খুব সাবধানতার সঙ্গে পরিচর্যা করতে হবে, যাতে কোনো রকমভাবে হাতে কাঁটা না লাগে। আর এই ড্রাগন গাছকে আপনারা মাঝের মধ্যে টবের মাটি খুঁচিয়ে দেবেন, তাহলে কি হবে, শিকড় যে সেটা ডেভেলপ হবে এবং সুন্দরভাবে গাছটি গ্রো করতে সক্ষম হবে। এবারে আসা যাক বন্ধুরা, বর্ষাকালে ড্রাগন গাছে কী পরিচর্যা করতে হবে। বর্ষাকালে বন্ধুরা এই ড্রাগন গাছ যদি আপনার টবে করে থাকেন তাহলে চেষ্টা করবেন বৃষ্টির জল থেকে যতটা কম লাগে সেই রকম ব্যবস্থা করতে হবে, কিন্তু গ্রীষ্মকালে এটাকে ওপেন রোদ্দুরে রাখাই ভালো। এবার আসা যাক বন্ধুরা এই ড্রাগন গাছের রোগ পোকার আক্রমণ। আমি 1 বছর পরিচর্যা করেছি, আমার গাছে তেমন কোনো রোগ পোকার আক্রমণ হয়নি। তবে আপনারা চাইলে মাঝের মধ্যে নিম কীটনাশক ইউজ করতে পারেন, তাহলে ভালো ফল পাবেন। ফাঙ্গিসাইড, বর্ষাকালে আপনাদের টবের মাটিতে মাঝের মধ্যে একটি ভালো ফাঙ্গিসাইড
জল কী করতে হবে, মাটিতে ঢেলে দিতে হবে। তাতে করে কী হবে, টবের মাটিতে যদি কোনো ফাঙ্গাসজনিত সমস্যা থাকে সেটা হবে না। তো আপনারা এই সাধারণ পরিচর্যা করুন, তাতেই আপনাদের ড্রাগন গাছ সুন্দর গ্রো হবে। আপনারা যারা আমার এই ট্রি লাভার্স চ্যানেলে নতুন হয়ে তাদের বলছি, আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং ড্রাগন গাছ করতে গিয়ে যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান করার। এতক্ষণ বন্ধুরা আপনারা আমার এই ট্রি লাভার্সে চ্যানেলে সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।